স্যার পেমেন্টের ব্যাপারটা। মিরাজ সাহেব, আজকে তো আমাদের ব্যাংকের লিমিট শেষ, আপনাকে আজকে টাকাটা দিতে পারবো না, আপনি নেক্সট উইকে আসুন। ওকে, নো প্রবলেম স্যার, চলেন। আচ্ছা ঠিক আছে। মিরাজ সাহেব, আমরা এই সপ্তাহে একটু ঝামেলায় যাচ্ছি, হ্যাঁ? আপনি নেক্সট উইকে আসেন, বিলটা পেয়ে যাবেন। আর কিছু মনে করবেন না, এক কাপ চা খেয়ে যান। না স্যার, ঠিক আছে। আচ্ছা। স্যার আর 7 দিন পর ফোন দিলাম, আপনি আবারও পেমেন্ট দিতে দেরি করছেন। এভাবে তো সময় নষ্ট হচ্ছে স্যার। মিরাজ সাহেব, বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন, আমি একটু দেশের বাইরে আছি, দেশে এসে আপনার পেমেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। অনেক, এই জি, স্যার। ফাইলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি এর আগের ফাইলে কিন্তু 2টা ভুল করছো। জি। এবার ভুল হলে কিন্তু অবস্থা খারাপ আছে, ঠিক আছে? কি যেন বলছিলেন? সরি স্যার, বাট আপনি আমাকে এভাবে ইগনোর করছেন কেন? আমাদের পেমেন্টটা নিয়ে ঘোরাচ্ছেন, 1 মাস যাবৎ ঘুরতেছি, এভাবে ঘোরানোর কোনো মানেই হয় না। অনেক কষ্ট হয়ে গেল মিরাজ সাহেব, তাই না? শোনেন, আমি চাইলে প্রথম দিনে আপনার পেমেন্টটা দিয়ে দিতে পারতাম, ইচ্ছে করেই আপনাদের পেমেন্টটা দিইনি। ইচ্ছা করে? আপনি ইচ্ছা করে আমাদের পেমেন্টটা আটকে রাখছেন, কিন্তু কেন স্যার? মানুষের প্রাপ্য সঠিক সময় বুঝে না দিলে কেমন লাগে সেটা আমি আপনাকে রিয়েলাইজ করালাম। মানে ঠিক বুঝলাম না স্যার। আপনি যেদিন প্রথম আমার অফিসে আসলেন সেদিন রিক্সায় এসেছিলেন, মনে আছে আপনার? কি মনে পড়ছে না? আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। রিক্সাওয়ালা আপনার কাছে 200 টাকা পেত, আপনি দিয়ে আসেননি। সেই লোকটা আপনার জন্য 2.5 থেকে 3 ঘন্টা রোদে দাঁড়িয়েছিল। একবার ফিল করে দেখেছেন কি কষ্টটা সে সহ্য করেছে? আর আপনি এসব কিভাবে জানলেন? কোথা থেকে জেনেছি সেটা বড় বিষয় না। আপনি লোকটা 2 ভাবে লস করিয়েছেন। 1, আর 200 টাকা দেননি। 2, আর 2.5 থেকে 3 ঘন্টা সময় আপনি লস করিয়েছেন। এটা কি আপনি ঠিক করেছেন? যদি এই 2.5 থেকে 3 ঘন্টা রিক্সা চালাতে পারতো তাহলে অবশ্যই ওনার দিনটা ভালো যেত। আসলে স্যার 200 টাকার ব্যাপার তো, এই জন্য মাথায় ছিল না। মিরা সাহেব, আপনার কাছে এই প্রজেক্টের 20 লক্ষ টাকা যেমন মূল্যবান, ওনার কাছে ওই 200 টাকা তার থেকেও বেশি মূল্যবান। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমি ওই রিক্সাওয়ালাকে যেখানেই পাই যেভাবেই পাই খুঁজে বের করে ওকে 200 টাকা দিয়ে দিব। তার আর প্রয়োজন নাই। আমাদের অনেক সকালে অফিসে আসার সময় এই এখানে রিক্সা আছো কেন? এটা কি রিক্সা জায়গা? যাও এখান থেকে। স্যার আমি দুইজনের কাছে ভাড়া পাবো। ভাড়া পাবা? কার কাছে ভাড়া পাবা? দুজন স্যার একটু আগেই ভিতরে গেল। একজন হলুদ শার্ট পরা চিকন করে দাঁড়িয়ালা, আর একজন কালো কোট পরা কালো করে। ও, কত টাকা ভাড়া পাবা? স্যার 200 টাকা পাবো। আমাকেই তো দিতে বলছিল। নাও। মিরা সাহেব, আপনাদের সাথে এটাই আমাদের শেষ ডিল, ঠিক আছে? আর নিন, এখানে 10 লক্ষ আছে, আর বাকি 10 লাখ আমরা আপনাদের ব্যাংকে দিয়ে দেবো আজকের মধ্যে ট্রান্সফার করে, ঠিক আছে? স্যার আমাদের কাজে তো কোনো ফল্ট ছিল না, তাহলে আমাদের সাথে ডিল কেন করবেন না? মিরাজ সাহেব, আপনি সামান্য রিক্সাওয়ালার প্রাপ্য বুঝে দিতে পারেন না, আপনি আমাদের কাজ বুঝে দেবেন? তার কি গ্যারান্টি আছে? মিরাজ সাহেব, আপনার কাছে যেটা খামখেয়ালি সেটা একটা মানুষের মুখের হাসি কেড়ে নিতে পারে। জীবনে যদি বড় হতে চান তাহলে নবীজির একটা হাদিস মনে রাখবেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যটা বুঝে দিবেন, ঠিক আছে? ওকে, আসতে পারেন।